আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। সামান্য একটা প্যানে আমি কিছু তেল দিয়ে দিয়েছি, এটা গরম হওয়া পর্যন্ত এটার মধ্যে আমি অ্যাড করে দিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন কুচি। এগুলোকে আগে ভালো করে আমি তেলে ভাজা ভাজা করে নেব। যেভাবে আমরা সব সময় একটা পেঁয়াজ এগুলোকে ভাজা ভাজা করি, এটাকেও ঠিক তেমনি ভাজা ভাজা করে নিতে হবে। তারপর এর মধ্যে অ্যাড করে দেব আদা, রসুন, লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। এগুলোকে আবার ভালো করে কষিয়ে নেব। কষানোটা কিন্তু সবসময় মেন, এটা কিন্তু আমি সবসময় বলি, কারণ কি কষানোর মধ্যেই আমাদের তরকারির স্বাদটা বেড়ে যায়। সাথে কিছু পানি অ্যাড করে এটাকে আমি কষানোর জন্য বসিয়ে রাখবো 5 মিনিট। কষানো হয়ে গেছে। আগে থেকে আমি রুই মাছের মাথাগুলোকে, তারপরে রুই মাছের কিছু অংশ, এগুলোকে আমি সিদ্ধ করে কাটা বেছে রেখে দিয়েছিলাম। ওইটা আমি স্কিপ করেছি, ওইটা আমি আপনাদের দেখাইনি, কিন্তু আমি এই রুই মাছের টুকরোগুলোকে ভালো করে লবণ দিয়ে সিদ্ধ করে আগে থেকে কাটা বেছে নিয়েছিলাম। আপনারা চাইলে কাটা সহই দিতে পারেন, আমি দেই না কারণ আমার বাচ্চারা খেতে পারে না। তাই দেখেন তো, ভালো করে আমি ভাজা ভাজা করে নিচ্ছি মাছগুলো। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা স্পেশাল মশলা। এটা তো আমার সবসময় থাকে, জানেন আপনারা। মাছগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি যাতে কোনো গন্ধ টন্ধ না আসে, এই কারণে। দেখছেন কিভাবে ভাজা ভাজা করে নিচ্ছি, তাহলে মাছের মধ্যে একটা গ্রান চলে আসবে, সেন্ট চলে আসে। আবার একটু পানি দিয়ে কষিয়ে নেব। পানি দিয়ে কষানো হয়ে গেলে ভালো করে ঢেকে কষাতে হবে যাতে তেলটা উঠে যায়। এই দেখুন আমার ভালো করে কষানো হয়ে গেছে। তারপর এর মধ্যে অ্যাড করে দিব কাঁচামরিচ আর লেবু পাতা। লেবু পাতাটা দিলে ঘাটার ঘ্রাণটা এত সুন্দর আসে যা বলার বাইরে। এই তো আমার হয়ে গেছে রুই মাছের ঘাটা। অবশ্যই বাসায় সবাই ট্রাই করে দেখবেন। সত্যি অসাধারণ, অতুলনীয় মজা হয়েছিল। আমার বাসায় আমার বাচ্চা, আমার স্বামী সবাই এটা অনেক পছন্দ করে, তাই আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম।